যেটা আমরা জানতে পাচ্ছি, গতকালই আমরা দেখেছিলাম তিনজন অভিযুক্তকে, এই যে তৃণমূল কাউন্সিলর দুলাল ঘোষ অর্থাৎ বাবলাদার যে নৃশংস যে খুন, সেই ক্ষেত্রে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তারপর এই আজকে যেটা পুলিশ যেটা জানাচ্ছে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এদের মধ্যে একজনের বাড়ি হচ্ছে, এই দুজনের বাড়ি হচ্ছে ইংলিশ বাজার এলাকায় এবং এখনও পর্যন্ত এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হলো। এই নিয়ে দুজন হচ্ছে বিহারের বাসিন্দা, তিনজনই হচ্ছে এই ইংরেজ বাজার থানা এলাকার বাসিন্দা। স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে যে এত এই যে খুনের যে ঘটনা, এবং এই ঘটনা নিয়ে আমরা গতকালকেও বলেছিলাম যে 10 থেকে 12 দিন আগে একটা ষড়যন্ত্র করা হচ্ছিল এবং এক জায়গায় এই সুপারি কিলারের মাধ্যমে একে খুন করার একটা চক্রান্ত করা হচ্ছিল এবং সেই ক্ষেত্রে এইভাবেই এবং 25 তারিখ থেকে কার্নিভাল শুরু হয়, 25 থেকে কার্নিভাল 1 জানুয়ারি অবধি হয় এবং সেই সময়ও কিন্তু এই ছক কষা হয়, দুলাল সরকারকে খুন করা হবে তেমনই একটা ষড়যন্ত্র করা হয় এবং সেই ক্ষেত্রে দুলাল সরকারের গতিবিধিও দেখা হয়। এবং একটা প্রশ্ন হচ্ছে, যারা এই যে তিনজন, যা পাঁচজনের মধ্যে তিনজনই হচ্ছে ইংরেজবাজার শহরের অর্থাৎ থানা ইংরেজবাজার থানা এলাকার বাসিন্দা, সেই ক্ষেত্রে এখন প্রশ্ন হচ্ছে এরা কি খুবই দুলাল সরকারের খুবই ঘনিষ্ঠ না এরা কোনো তৃণমূল কর্মী, সেটাও কিন্তু এখনো অবধি কিন্তু পরিষ্কার নয়। তবে একটা কথা পরিষ্কার, দুলাল সরকারের প্রতিটা মুহূর্তের গতিবিধি, তার কাজকর্ম, তার রাজনৈতিক তার যে পরিচয় এবং রাজনৈতিকভাবে সে কতটা শক্তিশালী, সবই কিন্তু তারা কিন্তু দেখতো এবং দেখার পর তার গতিবিধি, সে কখন যায় কখন আসে, কখন দুজন একসাথে থাকে, কখন সম্পূর্ণ একা অবস্থায় থাকে, সবই কিন্তু তারা নজর চালাতো এবং তার জন্যই কিন্তু একেবারে প্রি প্ল্যান অর্থাৎ একেবারে প্ল্যান করে এইভাবেই তাকে গুলি করা হয়ে এবং মৃত্যু নিশ্চিত করতে দোকানে ঢুকে গিয়ে তাকে গুলি করা হয় এবং এই ঘটনায় রীতিমতো আরও তথ্য, এবং শুধু 5 জন গ্রেপ্তার না, এই ঘটনায় আরও অনেকেই আছে, এখনো অবধি পুলিশ সেটাকে পরিষ্কারভাবে আনছে না, প্রকাশ্যে আনছে না। কারণ একটা কথা, দুলাল সরকারের মতন এত জনপ্রিয় নেতা, যেই নেতাকে এইভাবে নৃশংসভাবে খুন করলো দুষ্কৃতীরা শুট আউট, এবং গতকালই ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি দাবি করেছেন যে 10 লক্ষ টাকা যোগ রয়েছে এবং 10 লাখ টাকা লেনদেন হয়েছে। নিশ্চিতভাবে এই খবরে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ দীপঙ্কর। পাসপোর্ট জালিয়াতি কাণ্ড, তাতে সরষের মধ্যেই ভূত। জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার প্রাক্তন পুলিশ, গ্রেফতার প্রাক্তন এসআই। অশোকনগর থেকে গ্রেফতার আব্দুল হাই। আজ ধৃতকে আদালতে পেশ। পাসপোর্ট জালিয়াতিতে ধৃত বেড়ে 9। পাসপোর্ট জালিয়াতি সরষের মধ্যেই ভূত। জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার প্রাক্তন পুলিশ, এবার গ্রেফতার প্রাক্তন এসআই আব্দুল হাই। আজ ধৃতকে আদালতে পেশ করা হবে। পাসপোর্ট জালিয়াতিতে এই নিয়ে ধৃত বেড়ে 9। আরো একবার জানিয়ে রাখতে চাই, পাসপোর্ট জালিয়াতি তাতে সরষের মধ্যেই ভূত দেখতে পাওয়া যাচ্ছে। আব্দুল হাই, তাকে গ্রেফতার করা হয়েছে। এই আব্দুল হাই পুলিশের পাসপোর্ট ভেরিফিকেশন সেকশনে কাজ করত। সাব ইন্সপেক্টর পদে আব্দুল হাই কাজ করত। কলকাতা পুলিশের এসসিও বিভাগের এসআই এই আব্দুল হাই। মনোজ গুপ্তকে গ্রেফতারের পর তাকে জেরায় উঠে এসেছে আব্দুল হাইয়ের নাম। আরো একবার জানিয়ে রাখতে চাইব, পাসপোর্ট জালিয়াতি সরষের মধ্যেই ভূত। জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার প্রাক্তন পুলিশ, গ্রেফতার প্রাক্তন এসআই। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, কথা বলবো তার সঙ্গে। অরিন্দম বাবু, আমরা লাস্ট যে অরলেন্সে হামলাটা দেখেছি, সেখানে দেখেছি যে হামলাকারী জব্বার, সে মার্কিন সেনাবাহিনীতেই কাজ করত দীর্ঘদিন ধরে, এবং এখন দেখতে পাওয়া যাচ্ছে আমাদের দেশে জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার করা হয়েছে যে প্রাক্তন পুলিশ, প্রাক্তন এসআই। কিন্তু ভয়ঙ্কর বিষয়, এদের তো পুলিশ ভেরিফিকেশনেও ধরা পড়বে না কিচ্ছু। দেখুন, প্রথম কথা, আপনি মার্কিন ঘটনাটা যেটা বললেন ওটা 1 তারিখের ঘটনা, কিন্তু আপনাকে দেখতে হবে যে আগামী দিনে যিনি প্রেসিডেন্ট হতে চলেছেন উনি কি অ্যানাউন্সমেন্ট করেছেন। উনি বলেছেন যে আমি এই সন্ত্রাসবাদ এদেরকে সমস্ত নির্মূল করে দেবো, আমার দেশে এরা থাকতে পারবে না। সে রোহিঙ্গা থেকে শুরু করে একদম ডিক্লেয়ার করে দিচ্ছি। আমার দেশে দিনের পর দিন যে ঘটনাগুলো ঘটছে, কোন মন্ত্রী কোন মিনিস্টার এরকম হিম্মত থেকে কথা বলতে পারছে? সর্ষের মধ্যে ভূত আমরা জানতাম, এখন তো সর্ষের মধ্যে বড় ভূত, ছোট ভূত, মেজু ভূত, নানা রকম ভূত বেরিয়ে গেছে। এদেরকে ধরবেটা কে? আপনি ভাইবে দেখুন।
আজকে পুলিশে চাকরি করছে, সরকারের বেতন নিচ্ছে, তারা এটা করছে কেন? কারণটা হচ্ছে গিয়ে যে অর্থের বিনিময়। এবং আমার এই দেশকে আজকে সন্ত্রাস সৃষ্টি করার জন্য যারা মদতকারী, আপনারা জানেন তো এটা কি শাস্তি আছে? আপনি বলুন না কি শাস্তি আছে? এদের কি ফাঁসি হবে? এদের বড় বড় একটা সাসপেন্ড হবে, পরবর্তীতে আবার হাইকোর্ট করে সুপ্রিম কোর্ট করে চাকরি পেয়ে যাবে। তাহলে এরা শিক্ষাটা পাবে কোথা থেকে? কি আইন আছে আমার দেশে? আইনটা কি পরিবর্তন? আপনাকে বিরত করেই আমি জানতে চাইছি যে আইন কানুন তো একরকম, কিন্তু যেখানে খোদ পুলিশ মন্ত্রী জানেন, বোঝেন, তিনি বলছেন যে আপনারা যারা এসপি আছেন, ডিএম আছেন, যারা পুলিশ আছেন, তারা অনুপ্রবেশকারী ঢোকাচ্ছেন, এ কথা একদম সবার সামনে বলেছেন, কোনো লুকোচুরি নেই কোথাও। সেখানে দাঁড়িয়ে থেকে পুলিশ মন্ত্রী জানেন, কিন্তু তিনি ব্যবস্থা নেন না। সেখানে দাঁড়িয়ে থেকে এই ধরনের জাল পাসপোর্ট কাণ্ড, প্রাক্তন পুলিশ গ্রেফতার, আমরা বাঁচবো কোন পথে? একদম সত্যি তো। আজকে মুখ্যমন্ত্রী যে কথা বলেছে, একজন মুখ্যমন্ত্রী যদি এ কথা বলে থাকে তার আগে কেন বলেনি? তাহলে একটা বিরাট কমিউনিকেশন গ্যাপ। আজকে পাসপোর্ট জাল থেকে শুরু করে অনুপ্রবেশ, এগুলোকে একদিনে হচ্ছে, দীর্ঘদিন ধরে এটা দেখার দায়িত্ব কার? দেখার দায়িত্ব হচ্ছে ইন্টেলিজেন্স টোটালি ফেলিউর। আপনি আমাকে বলুন, যদি ফেলিউর হয় তাহলে এই সমস্ত দোষী কর্মীদের বিরুদ্ধে শুধু ধমক দিলে তো হবে না, তবে তাদের এগেন্সে অ্যাকশনটা কি করে হবে? কতজন পুলিশ কর্মী যারা এই ধরনের কাজে যুক্ত, তাদের কতজন কাজকে সাসপেন্ড করা হয়েছে, পানিশমেন্ট দেওয়া হয়েছে, আপনি আমাকে বলুন। তাহলে তার রেকটিফাই হবে কি করে? তারা যদি এখন জামাই আদরে থাকে, তাহলে দিনের পর দিন আজকে আমার দেশকে, আমার এই বাংলাকে আজকে ধ্বংস করার চক্রান্তে যে মেতে উঠেছে, এটার তো একটা ওয়ে আউট বের করতে হবে আপনাদের, আমাদের বের করতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? অন্য জায়গাতে এটা কিছু হচ্ছে না, আমার এখানে ঢুকছে কি করে? অনুপ্রবেশ তো অন্য কোনো দেশে হচ্ছে না, আমার এখানে ঢুকছে কি করে? কারণ এটাই তো সবথেকে বড় আশঙ্কার জায়গা। এবং সেই অনুপ্রবেশকারীদেরকে জাল পাসপোর্ট করে দেওয়া হচ্ছে। কারা করে দিচ্ছে? তাদেরও পাওয়া যাচ্ছে কোথায়? প্রাক্তন পুলিশ, অর্থাৎ পুলিশ কর্তা ছিলেন, পুলিশে কাজ করতেন, তারাই রাস্তা করে দিচ্ছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।